এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো, আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল, তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনাদের বলি, আপনারা আমাকে চেনেন, মুখবেড়িয়ায় 2001 সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন। তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি, নেতৃত্ব দিয়েছি। আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, আপনারা করছেন, তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই আদায় করে নেব। 2021 সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুননগরে, বড়জের একটা প্রান্তে, জুখিয়ার কোন বুথে, বাসুদেব বেড়িয়ার কোন বুথে, এখনো অর্জুননগর আড়গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, তারা কি করে রেখেছে আমরা জানি। আমি বলছি, আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আমি তৃণমূলকে বলে যাই, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে, আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন। একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়, সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। আপনারা ভাবছেন আর কবে, আর কবে, আর কবে, আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো, আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো, সব আমার মুখস্থ আছে, লিখে রাখতে হয় না। আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলব, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত কয়েক মাসের মধ্যে যে নির্বাচনগুলো হলো, কি দেখলেন আপনারা? লোকসভা নির্বাচনে 99টা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 29টা সিট পাওয়ার পরে এমন ভাব করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে। লোকসভা নির্বাচনের পরে
প্রথম ভোট হলো হরিয়ানাতে। सब সার্ভে বলবেন হরিয়ানা का जीत हमारी है। তারপরে মহারাষ্ট্র को जीत बीजेपीর है। তারপরে দিল্লি দেখুন 27 বছর পরে ফ্রি 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 আরেক ফেরেববাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিওয়াল জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে বিহারের নির্বাচন ডবল সেঞ্চুরি বিজেপি। বিহারের তো জয় হয়ে গেছে, এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলি, এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে, অর্জুননগরে ভোট করতে দিয়েছে, বড়জের 6টা বুথে ভোট করতে দিয়েছে, দেয়নি। তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি, কাঁথি লোকসভাও হারাতে পারেনি। পিসি হেঁটেছিল কাঁথিতে, ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল, বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। কোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। তমলুকে 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি, 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে। আপনাদের আমি বলে দিলাম, শুধু এসআইআর-এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণত টুডুকে ঘর বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, দেখেছেন। ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে 3.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। কোচবিহারে নিশীথ প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল, হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল। তারপরেও আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআরে লিখে রাখুন, যতই প্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি, এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা। নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। তাই তাড়াতাড়ি পালাও। অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন? আমি বলছি ঠিক করছে। এরা এতদিন আমাদের রেশন খেয়েছে, ফুড জেহাদ। এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে, অর্থাৎ ভোট জেহাদ। এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে, ধর্ম জেহাদ। আমাদের বোনকে, কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে, অর্থাৎ লাভ জেহাদ।
আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে, অর্থাৎ ল্যান্ড জেহাদ। এদেরকে তাড়াতাড়ি ভাগাও, তাড়াতাড়ি ভাগাও। এরা ভারতীয় নয়। আমরা বলে রাখি, যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালীতে উৎপাত করেন, সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না, আমরা জানি। আপনাদেরকে আমরা বিরোধী নই, সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে, এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আপনাদের বলবো, ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে, আফটার এসআইআর 7ই ফেব্রুয়ারি 1 নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে। হসপিটালে ওষুধ নেই, স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র ছাত্রী নেই, নাই রাজ্যে পরিণত করেছে। চাকরি নেই, পরিযায়ী শ্রমিক বাইরে পালাচ্ছে। 8200 বিদ্যালয় গত 1 বছরে বন্ধ হয়েছে। 6888 শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। এই রাজ্যের সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। তাই প্রতিষ্ঠান বিরোধিতার ধাওয়াকে, আমরা তো উপকূলের লোক, সমুদ্রের পাশে থাকি, আমফান দেখেছি, ফণী দেখেছি, আইলা দেখেছি, ঘূর্ণিঝড়ে পরিণত করুন। দ্বিতীয় হচ্ছে, বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে, ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন। বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আর কত দেখতে হবে? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ। কাকদ্বীপে ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে, ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে। আমি জানতে চাই, ক্ষমা করবেন না করবেন না? করবেন না তো? তাহলে বদল আনতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। 100টা সনাতনী ভোট দিলে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে, যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাওকে জেলে পুরতে পারি। আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের। তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা। মারা বোনেরা বলুন, আরজি করের আপনারা বিচার চান, হ্যাঁ কি না? যদি আরজি করের বিচার চান, বিজেপিকে আনুন। ভালো পুলিশ অফিসার এখনো আছে, আমরা বিচার দেব। দুর্গাপুর হাইকোর্টে তার বিচার চান। উড়িষ্যা ছাত্রী গ্যাং রেপ করলো, কোন বোন কন্যা মমতার আমলে সুরক্ষিত নয়। নারীর সম্মান, কন্যার সুরক্ষা যদি চান, বদল আনুন। চতুর্থ, সংকল্পপত্র। বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে। যেখানে যেখানে সরকার হয়েছে, ছত্তিশগড়ে আমরা বলেছিলাম 3100 টাকা ধান কিনবো, কিনেছি। উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে 50,000 টাকা একবারে দেব, আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি। রাজস্থানে বলেছিলাম 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, ভজনলাল শর্মা করে দেখিয়েছে। 500 টাকার গ্যাস দিবে বলেছিল, দিয়েছে। সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল, দিয়েছে। মহারাষ্ট্রে 2000 টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিস সরকার দিবে বলেছিল, দিয়েছে। গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন 6000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল, দিচ্ছে। মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন, কাজ পাচ্ছেন, 4000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল, দিয়েছে।
হরিয়ানাতে 3,55,000 সরকারি ভ্যাকেন্সি 6 মাসে পূরণ করবে বিজেপি বলেছিল। বিজেপি পূরণ করেছে। 2100 টাকা মায়ের অ্যাকাউন্টে 1 তারিখে ঢোকাবে বলেছিল, ঢুকিয়েছে। দিল্লিতে 2,500 টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল, বিজেপি ঢুকিয়েছে। উত্তরপ্রদেশে বার্ধক্য বিধবা ভাতা, SC ST ভাতা 3,000 টাকা যোগীজি দিচ্ছেন। মিড ডে মিলে আপেল দিচ্ছেন, গ্লাসে দুধ দিচ্ছেন, ফলের রস দিচ্ছেন, পনিরের তরকারি দিচ্ছেন। আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান, বিজেপিকে আনুন। নীতিশ কুমার জি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল, দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, নলে জল বিজেপি পারে দিতে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির সংকল্প। আনুন বিজেপিকে। প্রতি বছর SSC, জেলাতেই প্রাইমারি, মেধা অনুযায়ী চাকরি, ওই মারে চাকরি, মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী। 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসেরগঞ্জ হবে, চিন্তা করবেন না। আর বলে গেলাম পাতি নেতাগুলো, অপরেশ সাঁতরা, মালেক শেখ, এদেরকে বলে গেলাম আর একটু 2 মাস ছটছড় করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরেশ সাঁতরা, বলে গেলাম আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ো আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।